আসসালামু আলাইকুম সবাইকে। তো স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি কিভাবে করলাম তা শিখবো আমরা আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আর বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ। তো আমার সাথে থাকলে আসলে আপনারা লাইভ প্রজেক্টগুলো দেখতে পারবেন কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হয় এবং কিভাবে ক্লায়েন্টকে কাজ দিতে হয়। তো চলুন আমরা ডিজাইনে চলে যাই। তো যেহেতু আমরা একটা স্কোয়ার শেপ নিব না, এটা হচ্ছে আমরা একটা মানে লম্বালম্বি টাইপের আর্টবোর্ড নিব। সেটা হচ্ছে 1080 বাই 1350। এর উপর আমি বান্দরবনের একটা ইমেজ নিয়ে নিব। বান্দরবনের একটা ইমেজ নেওয়ার পর এটাকে আমি একটু এডিটিং করলাম। এরপর আমি একটা ইলিপস টুল নিব। ইলিপস টুলটা একটু রাখার ট্রাই করব ব্লু কালার। সেটা হচ্ছে যেহেতু আমাদের ব্র্যান্ডিং কালারটা ব্লু কালার। এরপর আমি এটার অপাসিটি কমিয়ে দিলাম। তারপর আমি বিভিন্ন মুড দিয়ে দেখতেছিলাম আসলে কোন মুডটা আসলে ভালো লাগে। তারপর এটা দেওয়ার পর আমি ইলিপস টুলের সাথে একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা দিলে আমার মনে হয় এটা বেটার লাগতেছে আর কি। তো স্ট্রোক দেওয়ার পর আমি একটু আমার যে ডিজাইনের টেক্সটগুলো আঁকা ট্রাই করব। সেটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চারের আসল স্বাদ এবার থানসি রোমার প্রিজোটে, এটা আমরা দিব। এটা দেওয়ার পর আমি অ্যালাইনমেন্ট করব, যাতে ডিজাইনটা মিরর অ্যালাইনমেন্ট করব, যাতে লেখাটা ভালো লাগে আর কি। তারপর এটা দেওয়ার পর আমি মিরর অ্যালাইনমেন্ট করলাম। এরপর আমাদের মনে করেন যে যে প্রোডাক্টের আমার যে সার্ভিস, আমার ক্লায়েন্টের যে সার্ভিসের প্রাইস, ওই প্রাইসটা আনার ট্রাই করব। তো প্রাইসটা হচ্ছে আপনার 4,999 টাকা বান্দরবনের ট্যুরের। তো এটা দেওয়ার পর আমি বিভিন্ন ফন্ট চেঞ্জ করে দেখতেছিলাম আসলে কোন ফন্টটা বেটার লাগে এই ডিজাইনের সাথে। তো আমি ফন্টগুলা চেঞ্জ করি। চেঞ্জ করার পর তো দেখেন যে আমার এই ফোনটা মোটামুটি এই ডিজাইনের সাথে ভালোই যাচ্ছে। তো আমি এই ফোনটা দিলাম। এই ফোনটা দেওয়ার পর আমি এটাকে একটু কাজ করব। ড্রপ শ্যাডো বা একটু ব্লেন্ডিং অপশন থেকে বিভিন্ন জিনিস আমি অ্যাপ্লাই করে দেখতেছিলাম আসলে। তো আমাদের এই কাজটি আসলে বিগিনার লেভেলে যারা আছেন তারা আসলে বুঝতে পারবেন না, কারণ আমি ডিটেলসে দেখাচ্ছিলাম। জাস্ট আমি এমনি ডিজাইনের মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত আমি এটাও দেখাচ্ছি। তো আমি একটু ড্রপ শ্যাডো দেবো। ড্রপ শ্যাডো দেওয়ার পর ইনার শ্যাডো একটু দিয়ে দেখতেছিলাম আসলে কিভাবে ভালো লাগে। তো ব্লেন্ডিং অপশন থেকে আপনারা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন কোন কালার বা কোন ড্রপ শ্যাডো বা কোন ইনার শ্যাডো দিলে আপনার টেক্সটটা একটু বেটার লাগতেছে বা একটু বেটার ফিল হবে। তো এটা একটু দেওয়ার ট্রাই করবেন। তো আপনারা যারা বিজনেস ওনার আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা আপনার ডিজাইন আপনার এজেন্সিকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। তো এরপর আমি একটা বিডিটির যে একটা চিহ্ন থাকে, মানে টাকা থাকলে যে চিহ্ন থাকে ওইটা আমি দিয়ে দিলাম ডান পাশে। এরপর আমরা লিখে দিব 4,949 টাকায় বান্দরবন ট্যুর। তো টাকায় বান্দরবন ট্যুর এটা আমি দিলাম। এটা দেওয়ার পর আমি একটু মিডল অ্যালাইনমেন্ট করলাম আর কি। তো এটা দেওয়ার পর আমি একটু অ্যালাইনমেন্ট করলাম ডিজাইনটা আসলে কিভাবে কি করলে ভালো হয় আপনারা একটু দেখতে থাকেন। তো এরপর আমি আরেকটা ইলিপস টুল নিয়ে এটার ফিল অপশনটা নাই করে দিলাম। শুধু স্ট্রোকটা রাখলাম। স্ট্রোকটা রাখার পর আমি কালারটা একটু চেঞ্জ করে দিব, হোয়াইট কালার দিব। হোয়াইট কালার দিয়ে আমি আমার ক্লায়েন্টের যে তারা যে জায়গায় ভিজিট করবে ওই কয়েকটা জায়গার ভিজিটেড প্লেসগুলোর নাম আমি এখানে দিব। তো প্রথমে আমি একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল দিয়ে আমি আমার ওই যে স্ট্রোক আছে না, ইলিপস টুলের স্ট্রোকের উপর বসাই দিব। 5টা স্ট্রোক আমি দেব। তো এই 5টা স্ট্রোক আমি ঠিকমতো অ্যালাইনমেন্ট করে সুন্দর মতো বসাই দিব আর কি। তো ওইটাও সেম ইলিপস টুল যেগুলো বসাচ্ছি গোল গোল, এগুলার স্ট্রোক আছে হোয়াইট কালার আর হচ্ছে আপনার ফিল অপশন আছে ব্লু কালার। যেহেতু আমাদের ব্র্যান্ডিং কালারটা হচ্ছে ব্লু, সেজন্য আমরা ব্লু রাখার ট্রাই করব সব জায়গায় আর কি। তো এরপর আমি আমার যে ইমেজের একটু লেভেল চেঞ্জ করে দিলাম আর কি, কিভাবে ভালো লাগতেছে দেখতেছিলাম। এরপর আমার যে
যে জায়গাগুলো ভিজিট করবে ওই জায়গাগুলোর নাম আমি একে একে করে ওই যে ইলিপস টুল আছে না, ওই ইলিপস টুলের উপরে করে আমি বসাই দিব। যেহেতু ইলিপস টুল একটু খারপি হয়ে আছে, ওই জন্য আমি লেখাটাকে আর একটু খারপি করে নিলাম, একটু যাতে দেখতে ভালো লাগে আর কি, মানে কনসিস্টেন্সি থাকে যাতে একটা। তারপর এরপর আমি নাফাকুম যেটা, এটা একটু অ্যালাইনমেন্ট করছিলাম। এরপর একে একে নাফাকুমের পরে রুমাকরি, আলীকদম, কুমারী ঝর্ণা ইত্যাদি আমি এগুলা অ্যালাইনমেন্ট করতে থাকবো। আপনারা একটু দেখতে থাকেন। তো এখন আমি ইত্যাদি যেটা আছে ইত্যাদি দিয়ে দিলাম। তো এটা আপনারা কিভাবে করবেন আমি একটু শর্টকাটে বলি। তো এটা আপনারা টেক্সট করার পর টেক্সটের উপর এডিটে যাবেন, এডিটে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে ওয়ার্প অপশন আছে, ওয়ার্প অপশনে গিয়ে আপনারা এই কার্ভি লেখাটা আপনারা লিখতে পারবেন, সমস্যা নেই। তো ইত্যাদিটা একটু দেখা যাচ্ছিল না, ওই জন্য আমি ইত্যাদির নিচে মানে গাছের উপরে একটু ব্ল্যাক শেডে দেওয়ার ট্রাই করবো। ব্রাশ টুল দিয়ে আপনারা এটা ইজিলি করে নিতে পারবেন। তো আমি একটু অ্যালাইনমেন্ট করে নিব আমাদের লেখাগুলো আর কি, যাতে দেখতে ভালো লাগে। এরপর আমি আমাদের যে লোগো আছে লোগোটা আমি প্লেস করে দিব আমাদের এই ডিজাইনে। তো আমাদের একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে ক্লায়েন্টের একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে চলুন ঘুরে আসি। তো ওই ট্যাগলাইনটা আমি উপরে দিয়ে দিলাম। তো ক্লায়েন্ট আসলে আমাকে পুরোপুরি ডিজাইনে দিয়ে দিছে, ফ্রিডম দিয়ে দিছে। তো ওই কারণে আমি বিভিন্ন ডিজাইন এক্সপেরিমেন্ট করে দেখতে পারি আসলে, বিভিন্ন ডিজাইন আমি ওনাদের জন্য দিতে পারি। তো এটা একটা গুড সাইন আর কি। তো এটা দেওয়ার পর আমি আমাদের ক্লায়েন্টের সিটিএ বসাবো আর কি, মানে নাম্বারটা বসাবো, ডিজাইনের সিটিএটা আমি বসাই দিলাম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে। ওইটার উপর জাস্ট আমি নাম্বারগুলো পেস্ট করে দিলাম। তো হোয়াইটের উপর দিলে ভালো লাগতেছে, হোয়াইটের উপর ব্ল্যাকটাই ভালো লাগে সবসময়। তো যারা ট্রাভেল এজেন্সি আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে কাজ করতে পারেন, আমরা আপনার এজেন্সিকে ব্র্যান্ডে রূপান্তর করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।